الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে, যে মহান মনিব দয়াময় রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে মসজিদে আসার, তার গুণগান করার, তার হাবিবের গুণগান করার সুযোগ যে মহান মনিব দয়াময় রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে মায়া করে দান করলেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রসুলগণের মাথার তাজ, রউফুর রহিম, সিরাজাম মুনীর, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল্লিল আলামিনের প্রতি আরও একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লিম। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার ভূমিকায় পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। কিভাবে, কেমন করে, কে দয়া করেছেন? আল্লাহ পাক। কাদের প্রতি? মুমিনদের প্রতি। কাফের মুশরিকদের প্রতি নয়, মুনাফিকদের প্রতি নয়, ফাসিকদের প্রতি নয়। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছেন। সুবহানাল্লাহ। কেন, কিভাবে? ইজ বাআসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। ইজ বাআসা ফিহিম, তাদের মধ্যে প্রেরণ করে, রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ বলে, তাদের ভিতর থেকেই তাদের প্রতি একজন রাসূল প্রেরণ করে আল্লাহ পাক ঈমানদারদের প্রতি ইহসান করেছেন। বলি সুবহানাল্লাহ। সেই রাসূল কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক বলছেন যে আমার রাসূল তাদের নিকট আমার আয়াত সমূহ পাঠ করবেন। বলি সুবহানাল্লাহ। আমার নিদর্শনাবলী তাদেরকে বুঝাবেন, দেখাবেন, শোনাবেন। শুধু তাই নয়, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের মধ্যে যত ধরনের অপবিত্রতা, যত ধরনের কুটিলতা, দোষ ত্রুটি আছে, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত করে আমার হাবিব তাদেরকে পুত পবিত্র করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আমার হাবিব, আমার রাসূল তাদেরকে আমার কিতাব শিক্ষা দিবেন। বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই কিতাব শিক্ষা দেওয়ার পাশাপাশি আমার রাসূল তাদেরকে কি করবেন? অল হিকমা, তাদেরকে প্রজ্ঞা, জ্ঞান, বিজ্ঞান তাদেরকে শিক্ষা দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের মধ্যে আসলেন। আল্লাহ পাক বলছেন যে আমি রাসূল প্রেরণ করে তাদের ভিতর থেকে একজন রাসূল তাদের মধ্যে প্রেরণ করে তাদের প্রতি ইহসান করেছি, দয়া করেছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে রাসূল এসে উম্মতের জন্য কি কি করবেন, আমার নবীজির কর্মসূচিটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রাসূল আমাদের জন্য রহমত। আল্লাহ পাক কালামে পাকের অন্য জায়গায় ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি কি হিসাবে? রাহমাতাল লিল আলামিন হিসাবে, জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নাই রাহমাতাল লিল আরব, যে আরবের জন্য রহমত করে পাঠিয়েছি। রাহমাতাল লিল মুমিনিন শুধু বলেন নাই, শুধু মানব জাতির জন্য বলেন নাই, জিন জাতির জন্য বলেন নাই, বরং আল্লাহ পাক বলেছেন আলামিন, আমি রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি রব, যতগুলো জগতের জন্য আমি রব, আমার বন্ধু ততগুলো জগতের জন্য, ততগুলো বিষয়ের জন্য, ততগুলো বস্তুর জন্য, ততগুলো জিনিসের জন্য আমার দোস্ত রহমত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রাসূল
মানুষের জন্য রহমত হিসেবে পৃথিবীতে তাশরিফ এনেছেন, আগমন করেছেন, এসেছেন, এ নবী পাকের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেটা কি? রসুলে পাকের প্রতি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। বলুন সুবহানাল্লাহ। এটা কি মাস? আরবি রজব মাস শুরু হয়েছে। এই রজব মাসে আমার রসুলের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, যেটা আদম সন্তানদের মধ্যে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করবে, যে জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে, কোন মানুষের এই মর্যাদা দ্বিতীয় কেউ লাভ করে নাই। বলি সুবহানাল্লাহ। সেটা কি? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রজব মাসে 26 দিবাগত রজনীতে তিনি আল্লাহ পাকের আরশে আজিমে গমন করেছিলেন, মেরাজ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। সেই আলোচনা সামনের শুক্রবার থেকে করব। এখন আজকের জুমায় আমার যে আলোচ্য বিষয় সেটা হলো রসুল আমাদের জন্য কেমন করে রহমত। এই রজব মাস আসলো, আমরা এই রজব মাস গোটা মাস বেশি থেকে বেশি নবী পাকের প্রতি দরুদ শরীফ পাঠ করব। রাজি আছি তো ইনশাল্লাহ? বলে হুজুর, যদি দরুদ শরীফ পাঠ করি আমাদের লাভটা কি হবে? লাভটা কি? রসুল পাক তার পবিত্র জবান মোবারকে হুজুরের প্রতি দরুদ শরীফ পাঠ করলে কি লাভ হবে এটা রসুল নিজে বলেছেন। চলুন আমরা চলে যাই হাদিসের আলোচনায়। নবীজি আমার বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল তার পবিত্র জবান মুবারকে উম্মতদের জন্য সুখবর জানিয়ে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, কয়বার? মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদাতান, আমার উম্মতদের মধ্যে যদি কোনো ব্যক্তি মাত্র একবার আমি রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি 10টা রহমত নাজিল করে দেন। বলি সুবহানাল্লাহ। কত বরকতপূর্ণ কথা, কত মর্যাদাপূর্ণ কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রসুল কি তার পবিত্র জবানে কখনো মিথ্যা কথা বলেছেন? আমার রসুল কোনোদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। আমরা বলি মাঝে মাঝে দুই একটা এদিক সেদিক হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলুন আমিন। নবীর রঙে নিজেকে রঞ্জিত করতে হবে। রাসূলুল্লাহর রঙে যদি নিজেকে রঞ্জিত করতে পারি, মৌত, কবর, হাসর সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলতেছেন, মাত্র একবার আমার প্রতি দুরূদ শরীফ পড়বা। একবার দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি। মাত্র একবার দুরূদ শরীফ পড়বা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি 10টা রহমত নাজিল করে দিবেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি তার পবিত্র জবান মুবারকে বলেন, অহুত্তাত আনহু আশরু খতিয়াতিন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে তার প্রতি 10টা রহমত আল্লাহ পাক নাজিল করে শেষ করেন না। 2 নাম্বার পুরস্কার হলো তার আমল নামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কেটে দেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ হলো একটা গ্যারান্টিযুক্ত ইবাদত। আপনি অন্য যত ইবাদত বন্দেগী করেন, কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, নিশ্চিত করে বলতে পারবেন না যে আমি সুনিশ্চিতভাবে বলছি আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। কিন্তু একটা ইবাদত, একটা বন্দেগী, একটা আমল রয়েছে, এটা হলো দুরূদ শরীফের আমল, যেটা আপনি পড়লে শতভাগ কবুল। ঠিক কিনা? কথা আমার নয়, কথা বলছেন কে? রাসূল পাক। মাত্র একবার দুরূদ। 2 নাম্বার পুরস্কার হলো আমল নামা থেকে 10টা গুনাহ ঝরে যায়। নবীজি আমার থেমে গেলেন না। 3 নাম্বার আর একটা সুসংবাদ দিলেন উম্মতদের জন্য। উম্মতেরা রে,
আমি রসুল তোমাদের জন্য চিন্তা করি তোমাদের দুনিয়া এবং আখিরাত কেমন করে সুন্দর হবে। সুবহানাল্লাহ। তোমরা কাজ করবে অল্প, মাইনা নেবে বেশি। সুবহানাল্লাহ। এটা নবীজির বরকতে আমরা পাবো। নাম্বার 3 নাম্বার হলো, আমি রসুলের প্রতি যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, রুফিআ লাহু 10 দারাজাতিন। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। 3 নাম্বার পুরস্কার হলো, আমার রসুল বলছেন মাত্র একবার দুরূদ শরীফ যদি কেউ পড়ে, তার 3 নাম্বার পুরস্কার হলো তার 10টা মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব তো আমরা ইনশাআল্লাহ। দেখেন মাত্র একটা দুরূদ, অথচ ফজিলত কত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে আরো কি লাভ হবে। আমার রসুল তার পবিত্র জবান মুবারকে আরো বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। রাওয়াহুদ দারিমি। আমরা এখন নবীজিকে সালাম দিলে বলে বেদাত, এরা বেদাত করে, এলা বেদাতি, সালাম দিও না, বলে কি না? আয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত করো। আমার রসুল বলতেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ পাকের কতগুলো ফেরেশতা রয়েছে। কার ফেরেশতা? আল্লাহ পাক রাব্বুল আলামিনের কতগুলো ফেরেশতা রয়েছে যারা জমিনের মধ্যে ঘুরে বেড়ায়, পরিভ্রমণ করে, ঘুরতে থাকে। নবীজি আমার বলেন, ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। তারা যখন ঘুরে দেখতে থাকে, আমার কোন উম্মত যদি আমি রসুলের প্রতি সালাম পেশ করে, সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমার উম্মতের আরে যে ফেরেশতারা জমিনের মধ্যে ঘুরতে থাকে, আমার উম্মতের মধ্যে যখন কেউ আমি রসুলকে সালাম দেয়, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমি রসুলুল্লাহকে সালাম দিক না কেন, সেই সালামটা ওই ফেরেশতারা আমি রসুলুল্লাহর কাছে পৌঁছে দেয়। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার রসুল বলতেছে যে আমাকে সালাম দাও, আমাকে সালাম দিলে আল্লাহ পাকের জমিনের মধ্যে পরিভ্রমণরত একদল ফেরেশতা রয়েছে, যাদের কাজই হলো আমার উম্মতদের মধ্যে যারা আমি রসুলকে সালাম দেয়, তারা আমার উম্মতের সালাম আমি নবীজির কাছে পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। সালাম দিতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, দারিমি শরীফের হাদিস, আমার রসুল আরো বলছেন, ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। নবীজির প্রতি কেন দুরূদ শরীফ পড়বেন? দুরূদ শরীফ পড়লে লাভ কি? বন্ধুরা রে আমার, একজন ব্যক্তি যদি 50,000 টাকা বেতনে চাকরি করে, মালিক যদি ঘোষণা করে প্রতিদিন মাত্র 1 ঘন্টা তুমি আমার পিছনে ঘুরবা, তোমার 1 মাস চাকরি করা লাগবে না, প্রতিদিন 1 ঘন্টা আমাকে সময় দিবা, মাত্র 1 ঘন্টা সময়ের বিনিময়ে আমি তোমাকে 50,000 টাকা দেব, সেই কর্মচারী খুশি হবে না? সেই কর্মকর্তা খুশি হবে না? সারা মাস চাকরি করে পাবে 50,000, আর মাত্র 1 ঘন্টা মালিককে সময় দিয়ে পাবে 50,000। সারা বছর নামাজ কালাম, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যত যা কিছু করবা, গ্যারান্টি নাই রে বন্ধু। কিন্তু আমার রসুল বলছেন আমার প্রতি দুরূদ পড়বা, পুরস্কার একটার পর একটা আমার রসুল ঘোষণা করতেছে। শুধু তাই নয়, আমার রসুল পুরস্কার ঘোষণার পাশাপাশি তিরস্কারও করেছেন। যারা কৃপণ আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে না, আমার রসুল তাদেরকে তিরস্কারও করেছেন। আমার রসুলের তিরস্কারও হলো বান্দার জন্য সতর্কবাণী, ঠিক কিনা? মানুষের জন্য সতর্কবাণী। আমার রসুল বলছেন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক, ওই ব্যক্তি অপমানিত হোক,
ওই ব্যক্তিটা লাঞ্ছিত হোক। আমার রসুল যখন তার পবিত্র জবান মোবারকে বলেছেন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক, তার মানে সে লাঞ্ছিত হবে, ঠিক কিনা? আমার রসুল ইচ্ছা প্রকাশ করবেন মানেই সেটা বাস্তবায়িত হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। কারণ কি? যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যুকিরতু ইনদাহু, তার নিকটে আমি রাসূলুল্লাহর জিকির করা হলো, আমি রাসূলুল্লাহর নাম নেওয়া হলো, আমি রাসূলুল্লাহর গুণগান করা হলো একজন ব্যক্তির সামনে। ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমি নবীজির নাম শোনার পরে, আমি রাসূলুল্লাহর নাম শোনার পরে আমার প্রতি সে দুরূদ শরীফ পড়ে নাই, এই রকম ব্যক্তি লাঞ্ছিত হোক, ধ্বংস হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে পুরস্কার লাভ, রহমত, বরকত, মর্যাদা। আর যদি কেউ না পড়ে তাহলে তার জন্য তিরস্কার। কত সিরিয়াস কথা! ও মুসলমান, আমাদেরকে সতর্ক হতে হবে। পরিশ্রম অল্প, লাভ বেশি। বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, আমার নবীজি তার প্রতি দুরূদ শরীফ পাঠ করার জন্য, তার উম্মতদেরকে দুরূদ শরীফ পাঠে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য একটার পরে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছেন। আমার রাসূল আলো বলেন, ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ মান সাররাহু আন ইউকতালা বিল মিকয়ালিল আওফা ইযা সাল্লা আলাইনা আহলাল বাইতি ফালিয়াকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ বলেন। আমার রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ চায় তার আমল নামাটা নেক দ্বারা ভারী করবে, পরিপূর্ণ করবে, সুবহানাল্লাহ বলেন। যদি কেউ চায় যে আমার আহলে বায়াতের প্রতি দুরূদ শরীফ পাঠ করে তার নেকের পাল্লাটা ভারী করবে, কার প্রতি? আহলে বায়াতের প্রতি, সুবহানাল্লাহ। আহলে বায়াতের নাম শুনলেও তো এখন অনেকে বিরক্ত হয়, নাক ছিটকায়, আহলে বায়াত আবার কি জিনিস বলে না? কথা বুঝতেছেন না? আহলে বায়াত, সুন্নি আলেম ওলামা যারা রয়েছে তারা আহলে বায়াতকে নিয়ে আলোচনা করে, কিন্তু আমাদের মতো একদল মানুষ তারা আহলে বায়াতে বিশ্বাসী নয়। অথচ কোরআন হাদিস সব জায়গায় আপনি আহলে বায়াত পাবেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলতেছেন, আমার আহলে বায়াতের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেকের পাল্লা ভারী করতে যদি কেউ চাও, তাহলে তোমরা এমন করে দুরূদ পড়ো। আমার রাসূল শিক্ষা দিচ্ছেন কেমন করে দুরূদ পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিন। আয় আল্লাহ তাআলা, আমার উম্মি নবীর প্রতি তুমি রহম করো, সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি, আমার উম্মি নবীর প্রতি তুমি রহম করো, সুবহানাল্লাহ বলেন। বলে, হুজুর নবী উম্মি হয় কেন? উম্মি শব্দের অর্থ তো হলো নিরক্ষর, হাকিকতে উম্মি শব্দের অর্থ হলো মূল, বলেন সুবহানাল্লাহ। উম্মি শব্দের অর্থ হলো মূল, সকল জিনিসের মূল যিনি, তিনি হলেন আমার রাসূল, বলেন সুবহানাল্লাহ। আম জনতার অর্থ হলো উম্মি, অর্থ নিরক্ষর, কিন্তু আমার রাসূল উম্মি অর্থ হলেন তিনি সকল কিছুর, সকল সৃষ্টির মূল হলেন আমার নবীজি, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, দুরূদ শরীফ পড়ো, আমার প্রতি কেমন করে পড়বা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি, আয় আল্লাহ তাআলা, আমার উম্মি নবীর প্রতি, আমার সকল সৃষ্টির মূল যে নবীজি, সেই নবীজির প্রতি তুমি রহম করো, সুবহানাল্লাহ বলেন। ও আজওয়াজিহি, আমার নবীর উম্মতগণ, উম্মাহাতিল মুমিনিন, যারা মুমিনদের জননী, আমার নবীজির সহধর্মিনীদের প্রতি তুমি রহম করো, বলেন সুবহানাল্লাহ। নবী পরিবারকে সম্মান করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি,
আমার নবীজির আওলাদ যারা রয়েছেন, সন্তান সন্ততি যারা রয়েছেন, আমার রসুল শিক্ষা দিচ্ছেন কেমন করে দরুদ পড়ব। উম্মতেরা রে, দরুদ শরীফ পড়বা আমি রসুলের জন্য, আমার আহল পরিবারের জন্য, আমার বিবিগণের জন্য, আমার সন্তানদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল বলছেন যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি, আমার আওলাদগণ যারা রয়েছে তাদের প্রতি দরুদ পাঠ করবা, আমার আহলে বায়াত যারা রয়েছে তাদের প্রতি দরুদ পাঠ করবা। বলেন সুবহানাল্লাহ। কাবা সাল্লাইতা আলা ইব্রাহিম, রব্বুল আলামিন আল্লাহ কেমন করে আমার নবীর প্রতি রহম করবা, যেমন করে তুমি নবী ইব্রাহিমের প্রতি রহম করেছিলে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ, আয় আল্লাহ তাআলা তুমি প্রশংসিত। সুবহানাল্লাহ, সর্বোচ্চ প্রশংসিত তুমি। রাওয়াহু আবু দাউদ, এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। শুধু তাই নয়, আমার রসুল দুরুদ শরীফের একটার পরে একটা ফজিলত আমার রসুল উম্মতদের জন্য বলে গেলেন। ওয়াকালা আলাইহিস সালাম, আমার রসুল আরো বলছেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়াকালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহু আকবার বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। রাওয়াহু আহমদ, আহমদ ইবনে হাম্বল এই হাদিসটি সংকলন করেছেন। আমার রসুল বলছেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি মুহাম্মাদের উপরে দুরূদ শরীফ পাঠ করলো, বলুন সুবহানাল্লাহ। আমার রসুল তার নাম মুবারক উচ্চারণ করলেন। যে ব্যক্তি মুহাম্মাদের প্রতি দুরূদ শরীফ পাঠ করলো, কেমন করে? ওয়াকালা, এবং বলল, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ, আমার কলিজার টুকরা নবীজি, আমার প্রাণপ্রিয় নবীজি, তোমার হাবিব নবীজি, দয়াল নবী, নূর নবী, উম্মতের কান্ডারি নবীজিকে কিয়ামতের ময়দানে তুমি তোমার আরশে আজিমের পাশে স্থান করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলছেন, যদি কেউ এইভাবে আমি মুহাম্মদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের পাশে আমার রসুলের জায়গা করে দিও, যদি আমার উম্মতদের মধ্যে কেউ আমি রসুলুল্লাহর জন্য এমনভাবে দোয়া করে, এমনভাবে দরুদ শরীফ পড়ে, আমার রসুল বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রসুলুল্লাহর জন্য ওই উম্মতের শাফাআত করাটা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজির শাফাআত আমরা চাই কিনা? উম্মতেরা রে, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা বাংলায়, আরবিতে যদি না পারি, আমরা বাংলায় অন্তত যখনই মনে হবে আমার নবীজির জন্য এই দোয়াটা করবো, আল্লাহ আমার কলিজার টুকরা উম্মতের কান্ডারি নবীজিকে, যে রসুল 63 বছর জাহিরে হায়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যিনি রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ এখনো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে যিনি কাঁদেন, আয় আল্লাহ তাআলা আমার রসুলকে তুমি কাল কিয়ামতের ময়দানে বিশেষ মর্যাদায় তোমার আরশে আজিমের পাশে স্থান দিও। আমার রসুল বলছেন, যদি আমার কোনো উম্মত আমার জন্য এটা চায়, তার জন্য কাল হাসরের ময়দানে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য অবধারিত, ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আমার রসুল তার প্রতি দুরূদ শরীফের মর্যাদা ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার রসুল আরো বলেন وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي سبحان الله বলেন। হযরত উমর ইবনুল খাত্তাব তিনি বর্ণনা করতেছে, কি বলছে তিনি? তিনি বলেন, ইন্নাদ দুআ, প্রত্যেকটা দোয়া সুনিশ্চিতভাবে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, মানুষের প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা দরখাস্ত, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা আবেদন কি হয়ে থাকে? মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝখানে বান্দার দোয়াগুলো ঝুলন্ত অবস্থায় থাকে, উপরে উঠে না, নিচেও নামে না,
ঝুলে থাকে, পেন্ডিং অবস্থায় থাকে। আপনারা যদি মোবাইলে কোনো সময় মেসেজ করেন, মোবাইলে যদি যথার্থ নেটওয়ার্ক না থাকে, শুধু ঘুরতে থাকে, মেসেজ যায় না, ঠিক কিনা? নেটওয়ার্ক যদি না থাকে, কল দেওয়ার পরে কল যায় না, শুধু ঘুরতে থাকে। আসমান এবং জমিনের মাঝখানে বান্দার দোয়াগুলো এমনভাবে ঘুরতে থাকে, কারণ কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, আসমানের মধ্যে উত্থিত হয় না, লা ইয়াসআদু মিনহা শাইউন, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আসমানে আল্লাহর দরবারে যায় না, উত্থিত হয় না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুসাল্লি আলাইয়া নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর প্রতি দুরূদ শরীফ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আল্লাহর দরবারে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? সারাদিন ইবাদত বন্দিগি করি, দুই হাত তুলি, মালিকের কাছে চাই, কিন্তু আমার দোয়াটা আমার না জানার কারণে, আমার ইলমের ঘাটতি থাকার কারণে আমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়লাম না। আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকলো, আমার আল্লাহর দরবারে পৌঁছতো না। এই জন্য আমরা যখন যা কিছু চাইব, দোয়া করার একটা সিস্টেম আছে। দোয়া করার সিস্টেমটা কি? রাসূল শিখিয়েছেন। আপনি আল্লাহ পাকের দরবারে যখন যা কিছু চাইবেন, যে মোনাজাত করবেন না কেন, সর্বপ্রথম আগে আল্লাহ পাকের গুণগান করবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন। বলে, আল্লাহ পাকের প্রশংসা কেমনে করবো হুজুর? আর কিছু যদি না পারেন, আলহামদুলিল্লাহ সূরাটা পড়েন। আপনি ধরেন কিছুই জানেন না কোরআন হাদিসের, আলহামদুলিল্লাহ সূরাটা তো জানেন। বলে, হুজুর এটাও তো সম্পূর্ণ পারি না, দুই এক আয়াত পারি। তাও যদি না পারেন, তাহলে হাতটা তুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দ বলতে পারবেন না? পারবেন তো? এই চারটা শব্দ বলবেন, আল্লাহ পাকের প্রশংসা হয়ে গেল। তারপরে দুরূদ শরীফ পড়বেন। বলে, হুজুর দুরূদ শরীফ তো কোনোটাই মুখস্থ নাই, আরবি তো পড়ি নাই, জীবনে কোনোদিন স্কুলে যাই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা সবাই পারে না? বলেন, সবাই তো পারে। ওয়া আলা আলি মুহাম্মদ, আপনি এটুকু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটুকু তো পারবেন। তাহলে আগে আল্লাহ পাকের প্রশংসা করবেন, তারপরে আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আপনার যা চাওয়ার আছে। বলে, হুজুর মোনাজাত তো পারি না। মোনাজাত আরবিতে করতে হবে এমন কোনো বিষয় নয়। আরবিতে মোনাজাত করতে হবে এমন কোনো বিষয় নয়। এক লোক মোনাজাত করে, আরবিতে মোনাজাত করে, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। এখন হুজুরের কাছে গেছে, কয় হুজুর আল্লাহর কাছে এই যে দোয়া করি যে আল্লাহ আমারে আর সন্তান দিও না, আমারে আর সন্তান দিও না, 13টা হয়ে গেছে হইতে হইতে, আল্লাহ খালি সন্তান দেই। তো হুজুর প্রশ্ন করলো, তুমি কি দোয়া করো? তো আরবিতে একটা দোয়া বললো, যে হুজুর আমি তো আরবিতে এই দোয়া মুখস্থ করছি, এটা করি। তাই হুজুর তখন হেসে ফেললো, আলেম সাহেব হেসে ফেললো, যে আরে তোমার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়েছে, তুমি আরবিতে যে দোয়া করতেছো তার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে বেশি বেশি নেক সন্তান দান করো, এজন্য আল্লাহ তোমারে দিতে দিতে 13 টাকা দিচ্ছে। তাহলে দোয়া আপনার আরবিতেই করতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি বাংলাতে আপনার মনের কথাটা, আপনার চাওয়া পাওয়াটা আল্লাহ পাকের দরবারে বলবেন, আয় আল্লাহ তুমি আমার এই দাও, এই দাও, এই দাও। আপনার মনের কথাটা আল্লাহ পাকের দরবারে পেশ করবেন, এটাই হলো দোয়া। যাই হোক, আজকের আলোচনার মূল বিষয় হলো দুরূদ শরীফের ফজিলত। আমরা অনেকগুলো হাদিস আলোচনা করেছি, যারা পরে এসেছেন শুনতে পারেন না, ইউটিউবে পরে দেখে নেবেন। বেশি থেকে বেশি পরিমাণ সব সময় দুরূদ শরীফ পড়বেন। একটা আমল আপনি খাস করে নেবেন, ফরজ ইবাদত তো করবেনই, তারপরেও প্রতিদিন একটা আমল আপনি খাস করে করবেন, যে প্রতিদিন দুরূদ শরীফ পড়েন বেশি বেশি করে। যে আমলটা বেশি বেশি আপনি প্রতিদিন নিয়মিত যেটা করবেন, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল হয়। একটা আমলকে আপনি খাস করে নেবেন, যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত সব সময় দুরূদ শরীফ পড়ব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবীজির মোহাব্বতে আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, নবীজির শাফাআত অবধারিত করে, রাসূলুল্লাহ শাফাআত যেন আমরা আমাদের নসিব হয়, সেইভাবে আমল আখলাক করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত